আসসালামু আলাইকুম। এখন আমি রান্না করব গরুর মাংসের রোজালা। তো আমি এখানে কাঠবাদাম, পেঁয়াজ, কাঁচামরিচ, আদা, রসুন এগুলো ব্লেন্ডার করে নিলাম। তারপর লেবু চিপে দিলাম একটা। তারপর দিয়ে দেব তেঁতুল। তেঁতুল প্রথমে আমি এভাবে দিচ্ছি, তারপর রস করে দিয়ে দিলাম। তারপর আমি সব মশলা দিয়ে দেব মরিচ 1 চামচ, হলুদ 1 চামচ, দিয়ে দিলাম দারচিনি গুঁড়া 1/2 চামচ। তারপরে দিয়ে দেব জিরে 2 টেবিল চামচ, মিক্স মশলা, গরম মশলা গুঁড়া সব মিলিয়ে এখন আমি একসাথে ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে হাতের সাহায্যেও করতে পারেন। আমি কাঠের চামচের সাহায্যে করে নিলাম। তো আমি এটাকে মিশিয়ে 1 ঘন্টার জন্য রেস্ট দেব। চাইলে সাথে সাথেও রান্না করা যায়। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তারপর রেস্টে দিলাম। রেস্টে রেখে আমি চলে এলাম। হয়ে গেছে আমার 1 ঘন্টা। এখন আমি একটা পাতিলে দিয়ে দিলাম 1/2 বাটি অলিভ অয়েল দিয়ে আমি কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম। আমি এখানে কোনো রকম গোটা মশলা ব্যবহার করি নাই, যা দিয়েছি সব গুঁড়া মশলা, সব গুঁড়ো করা। তা আমি এখন পাতিলে এগুলো দিয়ে প্রায় তেলের উপর ভালো করে কষিয়ে নেব। প্রায় মাংস সিদ্ধ হওয়ার মতোই কষিয়ে নেব। তারপরে দিয়ে দিচ্ছি আমি যে ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করেছিলাম, ওইটাই আমি ধুয়ে পানি দিয়ে দিলাম। মশলাগুলো একসাথে ভালো করে কষিয়ে আমি পানি দিয়ে দিলাম। মাঝখান দিয়ে আমি আলু দিয়েছিলাম, সেটা দেখানো হলো না। সে জলের মধ্যে আমি আলু সিদ্ধ করে মাখা করে রান্না করে ফেললাম। একদম মিডিয়াম হিটে, বেশি হিট দেওয়া যাবে না, তাহলে মাংস সিদ্ধ হবে না, কিন্তু পানি শুকিয়ে যাবে। তা আমি শেষে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে আবারও রান্না করে নিলাম। বাচ্চাদের জন্যই আলু দেওয়া। রান্না করা হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে রেখে দেব। তারপর চলে এলাম দুপুরবেলা খাওয়া দাওয়া। আল্লাহ হাফেজ, বাই বাই, সমাপ্ত।